একজন বাবা যিনি সারা বছর তার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেন, সেই বাবা আজ ঈদের দিনও সন্তানকে জড়িয়ে ধরতে পারছেন না। সন্তানেরা ফোনে বারবার জানতে চায়, বাবা তুমি কখন আসবে, কিন্তু তিনি জানান তার ফেরার সময় এখনো হয়নি। চারপাশে উৎসবের আমেজ, পরিবার পরিজন একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করছে, কিন্তু সেই একই সময় রাস্তায় ছুটে চলেছে একদল মানুষ যারা অন্যদের ঘরে ফেরানোর দায়িত্ব নিয়েছে, অথচ নিজেরাই থাকতে পারেননি পরিবারের পাশে। তারা হলেন আমাদের বাস ড্রাইভাররা। আমরা যখন পরিবার নিয়ে ঈদের খাবার টেবিলে বসি, তখন এই মানুষগুলো হয়তো এক অচেনা শহরের কোনো রাস্তা দিয়ে বাস চালিয়ে যাচ্ছেন, কখনো বা খালি পেটে ঘন্টার পর ঘন্টা কাজ করে চলেছেন। তাদের এই কষ্টের গল্প হয়তো কেউ শোনে না, কেউ বোঝেও না, কিন্তু তারা না থাকলে আমরা কেউই আমাদের প্রিয়জনের কাছে পৌঁছতে পারতাম না। এই ঈদে আমরা কি পারি না একটু কৃতজ্ঞ হতে, অন্তত মনে রাখতে তাদের কষ্টের বিনিময়েই আমাদের ঈদের আনন্দ পূর্ণতা পাই। সকল বাস ড্রাইভারদের জন্য রইল আমাদের শুভকামনা, ঈদের আনন্দ সবার জন্য হোক সমান। গাড়ি ডিপার্টমেন্টের মানুষের পরিবার আছে, গাড়ি ডিপার্টমেন্টের মানুষ যদি ঈদ করে পরিবার সাথে, তাহলে যাত্রীরা কি করবে? ভাই আমরা যদি ছুটি কাটি তাহলে অন্য যাত্রীরা যাইব কি? আপনারা তো অন্য যে মানুষ আছে যারা চাকরি করে তারা তো আর বাড়িতে যাইতে পারবো না, তাই আমরা ঈদে ছুটি কাটাতে পারি না। ভাই কষ্ট তো অবশ্যই হয়, কষ্ট হয় না? ছেলে মেয়ে আছে, ববিডি আছে, তাদেরকে নিয়ে ঈদ করার আমাদেরও খুব ইচ্ছা, কিন্তু তারপরে আমরা পারি না। আর মোটর পরিস্থিতি এরকমই শিকার। আর মোটর গাড়ি এমন একটা জায়গায় সব জায়গায় সুযোগ সুবিধা আছে, কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধা নাই। যেহেতু একটু আগে ছেলে ফোন দিয়েছিল, বললো যে আব্বু আসবে নাকি, বললাম যে আব্বা সঠিক বলতে পারতেছি না, এখন আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে আসবো, আর যদি না রাখে তাহলে হচ্ছে না। ভাই আমরা যদি রাস্তায় না করি তাইলে তো এই প্যাসেঞ্জারগুলি এরা তো গাড়িতে করতে পারবো না, একে তো নেই আমরা যেতে পারতেছি না। আসলে কি জানেন, মোটর গাড়ি স্টাফ তো আমরা, আমাদের কোনো ঈদ নাই, আমরা যাত্রী সেবায় নিয়ে যদি থাকি, আর ঈদের ভিতরে একটু চাপ থাকে, যার জন্য মনে করেন ছুটি চাইলেও পাওয়া যায় না। কোম্পানির স্বার্থে মানুষ সেবায় আমরা নিয়ে যদি থাকি সবসময়, এই জন্য ঈদ আমাদের রাস্তাঘাটেই হয়। সন্তানরা তো আশা করে ঈদ করার জন্য, আমরা তো পারি না। ভাই বলি যে বাবা আমরা তো যে পরিমাণ চাকরি করি সবার তো আমরা ঈদ করতে পারবো না, আমি ঈদের পরে আসবো। খারাপ লাগে ভাই, খুব খারাপ লাগে। এই তো কষ্ট, সন্তান পরিবার নিয়ে একসাথে ঈদ করতে পারি না, এই আর কি একটা মনে কষ্ট। এটা মানে বলার মতো কোনো ভাষা নাই, ঠিক আছে? এই কষ্টটা তো আর মানে কেউ প্রকাশও করতে পারবে না। সবারই তো মন চায় যে সব আত্মীয় স্বজন ফ্যামিলি নিয়ে, দায়িত্ববোধ থেকে যেতে পারতেছি না। ম্যাক্সিমাম ড্রাইভারে তো মনে করেন যে ফ্যামিলি নিয়ে ঈদ করবে, কিছু কিছু মানে যাইতে পারতেছে না দায়িত্ববোধ থেকে। কারণ আমরা যদি যাই তাহলে তো আরও তো লোক যাত্রীদের ফ্যামিলি আছে, কারণ হয়তো আমরা যদি গাড়ি যদি না নিয়ে এসে হয়তো তাদের ঈদ আনন্দটা মাটি হয়ে যাবে। ঈদ একসাথে করার জন্য সব পরিবারই বলে সবার একসাথে ঈদ করার জন্য, বলে বাবা কখন আসবে, আমার জন্য মজা নিয়ে আসো। পরিবার পরিজনের সাথেই তো আনন্দ, আনন্দ রাস্তায় তো আসলে আনন্দ না, রাস্তায় কর্মজীবনে তো কর্মস্থলে তো আনন্দের জায়গা না, পরিবার পরিজনের সাথে থাকাটা এটাই আনন্দ। সবাই ফোন দিছে, মেয়েরাও ফোন দিছে যে তুমি আব্বু আসবে না, কিন্তু তারপরও পরে চাকরি করি, কর্ম করি, এই জন্য বাধ্য। বলে বাপ মা, ঘরের স্ত্রী, এটা ছেলে মেয়ে সবাই বলতে আছে, বলে বাড়িতে আসো একসাথে ঈদ করবো, কিন্তু যাতে পারতে আছি না। তো এখন গেলে গাড়িটা চালাবে কে? এই মুহূর্তে তো ড্রাইভারও নাই, আর একটা ড্রাইভার দিয়ে আমি চলে যাবো।